সো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 3.3 সমানুপাতের অঙ্কগুলো করব। এর আগে যারা আমার ভিডিও দেখোনি, যদি করতে চাও তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখবে, সেখান থেকে করে নেবে। নিজে করি 3.1, ঠিক আছে। এবার এগুলো আমাকে ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখতে বলেছে এবং সমানুপাতটি লিখতে বলেছে। তো ক্রমিক সমানুপাত জিনিসটা কি সেটা আমরা একটু বুঝে নেব। ক্রমিক সমানুপাত কি জিনিস, ঠিক আছে। ক্রমিক সমানুপাত মানে দেখো, যদি আমাকে এখানে একটা অনুপাত দেয় 2:6 এবং আরেকটা যদি দেয় যে 6:9, ঠিক আছে। তাহলে এর আগে তোমরা জেনেছো যে এর যদি আমরা লঘিষ্ঠ রূপ করি তাহলে 3 দিয়ে কাটলে 3 2 6, আর এখানে যদি কাটি তাহলে কত হবে 3 3 9। আর এর যদি লঘিষ্ঠ রূপ করি তাহলে 1, আর এটা কত হবে, এটা হবে 3, ঠিক আছে। তো এরকম করে আমরা লঘিষ্ঠ রূপ করেছি। তো এখানে দেখো ক্রমিক সমানুপাতটা বুঝতে গেলে তোমরা এখানে একটা ভালো করে জিনিস খেয়াল করো। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো দ্বিতীয় এবং তৃতীয় পদটা কিন্তু সমান আছে, বুঝতে পেরেছো। তার মানে আমি লিখতে পারি যে 2/6 সমান 6/9, এটা আমি লিখতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রথম পদ বাই দ্বিতীয়, ঠিক আছে। প্রথম পদ বাই দ্বিতীয়, আবার এটাই তো দ্বিতীয়, যেহেতু দ্বিতীয় আর তৃতীয় এখানে সমান, তাহলে এটা হবে দ্বিতীয় বাই তৃতীয়। এটাকে আমার কিন্তু তৃতীয় ধরা হয়, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে পাবো আমরা প্রথম ইন্টু তৃতীয় পদ সমান দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় যদি গুণ করি তাহলে দ্বিতীয় পদের স্কোয়ার, বা এই দ্বিতীয় পদটাকে মধ্যপদও বলতে পারি আমরা, তাহলে মধ্যপদের স্কোয়ার, ঠিক আছে। দুটো অনুপাত যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে তাদের প্রথম এবং তৃতীয় পদের গুণফল দ্বিতীয় পদের স্কোয়ারের সমান হবে, ঠিক আছে। ধরো আমি 3টে সংখ্যা ধরলাম এ বি সি, ঠিক আছে। 3টে সংখ্যা যদি আমি এ বি সি ধরি এবং এরাকে যদি এই এ বি সি এই সংখ্যা 3টি যদি আমাকে বলে দেয় যে ক্রমিক সমানুপাতে আছে, তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে আমার এখানে হয়ে যাবে এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি, মানে দ্বিতীয় পদ সমান হয়, ঠিক আছে। তাহলে এটা হবে এ বাই বি সমান বি বাই সি, বা এর সঙ্গে যদি গুণ করি তাহলে এ সি সমান বি স্কোয়ার। এই যে প্রথম ইন্টু তৃতীয় পদ আর মধ্যপদ বা দ্বিতীয় পদ যেটা বলছি সেটা স্কোয়ার, বুঝতে পেরেছো। এ সি সমান বি স্কোয়ার, এটা মনে রাখবা। তারপরে আমাদের অঙ্কতে চলে আসছি। দেখো এই ক্রমিক সমানুপাতগুলো দিয়ে দিয়েছে, মানে এখানে আমাকে 3টে সংখ্যা দিয়ে দিয়েছে, এরা ক্রমিক সমানুপাতে আছে কিনা আমাকে দেখতে হবে, আর যদি থাকে তাহলে সমানুপাতটি লিখতে হবে, ওকে। তো এই সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কিনা কি করে জানবো, তাহলে প্রথম ইন্টু তৃতীয় কত হয়, প্রথম ইন্টু তৃতীয় 5 × 20 সমান কত হবে 100, 5 20 100, এবং যে দ্বিতীয় পদ আছে তার স্কোয়ার করে দাও, তাহলে 10-এর স্কোয়ার কত হয়, এটাও 100 হয়। তাহলে দুটোই সমান পাচ্ছি। আর আমরা বলেছি প্রথমের সঙ্গে তৃতীয় গুণ করে দ্বিতীয়র যদি স্কোয়ার করি তাহলে এই সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে সেটা আমরা বলতে পারবো। অতএব 5, 10, 20 সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে। তারপর 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে 8, 4, 12, তাহলে প্রথম ইন্টু তৃতীয় কত হবে 16, আর 4-এর স্কোয়ার করলেও 16, তাহলে অতএব এরা ক্রমিক সমানুপাতে আছে, সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে। এবার আমাকে সমানুপাতটা কিন্তু লিখতে বলেছিল, তাহলে সমানুপাতটি কি হবে বলো, তাহলে 8:4 সমানুপাত, আবার 4 দিতে হবে, 4:2। এখানে আমাদের সমানুপাতটি লেখা হয়নি, তাহলে এখানে লিখে নাও সমানুপাতটি হলো কত হবে বলো, 5:10
সমানুপাত 10:20। বুঝতে পেরেছ? তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো কত বলেছে, 7, 14, 28। তাহলে প্রথম ইন্টু তৃতীয়, তাহলে 7কে 28 দিয়ে গুণ করলে 196, আর যদি 14 স্কোয়ার করি তাহলে এটাও কিন্তু 196। তাহলে সমান হচ্ছে, তাহলে এরা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে এবং সমানুপাতটি কত হবে, 7:14 সমানুপাত কত হবে, 14:28। বুঝতে পেরেছ? তারপরে নেক্সট দেখো 4 নম্বর কি বলেছে, 81, 9, 18। 81, 9, 18। তো 81, 9, 18, তাহলে প্রথমের সঙ্গে তৃতীয় গুণ, 81 × 18 গুণ করলে হবে 1458। আর তারপরে 9 স্কোয়ার যদি হয় তাহলে 9 9 81। তাহলে এরা কি সমান হলো? সমান হচ্ছে না, তাহলে এরা ক্রমিক সমানুপাতি নয়। অতএব সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতি না। এবং ক্রমিক সমানুপাতি যদি না হয়, তাহলে যেহেতু আমার একটা পদ জানা নেই, 3টে পদ জানা আছে, তাহলে আমাকে সমানুপাতটা কিন্তু আমি বের করতে পারবো না। ঠিক আছে? তারপরে 5এরটা দেখো, 4, 6, 12। তাহলে 4 × 12 মানে প্রথমের সঙ্গে তৃতীয় গুণ, 4 12 কত হয়, 48, আর 6 স্কোয়ার, তাহলে 6 6 36। তাহলে এরা কি সমানুপাত? এরা ক্রমিক সমানুপাত কি? ক্রমিক সমানুপাতি না। তাহলে অতএব সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতি না। আর ক্রমিক সমানুপাতি যদি না হয়, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় আর একটা পদের মান আমার জানা নেই, তাহলে সমানুপাতটা কিন্তু তৈরি করা যাবে না। ওকে? তারপরে 6 নাম্বার দেখো, আচ্ছা আমি 1 থেকে 5 যেভাবে করিয়ে দিলাম, 6এরটা সেই একই রুলসে করে তোমরা নিজে বাড়িতে প্র্যাকটিস করবে, এটা হোমওয়ার্ক থাকলো। যদি না পারো, অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা নিজে করি 3.4 চলে আসবো। এখানে আমাকে 3টে করে সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে যে এরা কিন্তু ক্রমিক সমানুপাতি। তো 5, 10 আর এখানে কিছু নেই, স্টার চিহ্ন দিয়েছে, এটা সমানুপাতে প্রকাশ করেছে, ভগ্নাংশ আকারে লিখতে বলেছে। আর এই স্টার মার্ক না থাকার ধনাত্মক পদটা কি হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে। সরি, একটু প্রবলেম হয়ে গেছিল। তো দেখো তারপরে, তো ক্রমিক সমানুপাতি আমাকে কিন্তু বলে দিয়েছে। তো এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, নিজে করি 3 কত, এটা 4। দেখো এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে 5, 10, ঠিক আছে, এটা স্টার মার্কস দিয়েছে, তোমরা 100 ধরতে পারো। তো একে যখন ভগ্নাংশ আকারে করতে যাব, তাহলে কত হবে বলো? এই যে এটা আগে সমানুপাতে বলেছে, তো সমানুপাতে করলে 5 অনুপাত কত হবে, 10। এটা প্রথম দ্বিতীয়, আমরা জানি ক্রমিক সমানুপাত হলে তৃতীয়টাও কি হয়, তৃতীয়টাও সমান হয়, মানে 10 হবে। আর তারপরে কিছু দেয়নি, আমাকে এই মানটা বের করতে হবে। এটা সমানুপাতে প্রকাশ হলো। তারপরে এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখতে যাই, ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আকারে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি একটা, তারপর বই থেকেই করব, সুবিধা হবে। কত হবে? এটা হবে 5 × 10 সমান, এটা হবে কত, 10 বাই, এই স্টার মার্কটা এখানে হবে। এবার এটা যদি মানটা বের করতে যায়, তাহলে 5-এর সঙ্গে এটা গুণ হয়, ঠিক আছে, তাহলে 5 স্টার এটা করতে পারো। আর এটা 10-এর সঙ্গে 10 গুণ, তাহলে 10 × 10। এই স্টার মার্কেট যদি আমরা বের করতে চাই, তাহলে ওপরে হবে 10 × 10 আর নিচে হবে 5, 5 × 5, 5 × 2 = 10। তাহলে 10 × 2 মানে কত, 20। তাহলে আমরা এখানে স্টার মার্কের এখানে পেলাম কত, 20। ঠিক আছে? তারপর দেখো 2-এরটা কি বলছে, 8 স্টার মার্ক। তোমরা স্টার মার্কগুলোকে এক্স ধরেও করতে পারো, ঠিক আছে। তো 8 স্টার মার্ক বলেছে 4.5। এবং এখানে কি বলেছে, এখানে দেখো দ্বিতীয় পদ নেই। দ্বিতীয় পদ নেই মানে কি, আমি বইয়ে করে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। দ্বিতীয় পদ নেই, তাহলে দ্বিতীয় পদটা আমাকে বের করতে হবে। তাহলে সমানুপাতটা কি হবে বলো? তাহলে 8 স্টার মার্ক, দ্বিতীয় পদ যেটা হয় তৃতীয় পদ কিন্তু সেটাই হয়, সেটাই করেছে। এবার ভগ্নাংশ আকারে লিখলে কত হবে, 8 বাই স্টার সমান স্টার বাই 4.5। এবার স্টার স্টার গুণ করলে কত হয় বলো? স্টার স্টার গুণ করলে হবে স্টার তার স্কোয়ার। আর এটার সঙ্গে যদি গুণ করি 8 × 4.5, তাই তো, 8 × 4.5। এটা যদি গুণ করা হয় 8 × 4.5, তাহলে এটা পাবো 360। একটা সংখ্যার পরে দশমিক ছিল, তাহলে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দাও,
তাহলে এটা পেলাম আমি 36। তাহলে স্টার স্কোয়ার তার মান পেয়েছি আমি 36। আমাকে তো স্কোয়ারের মান জানতে চাইনি, স্টারের মান জানতে চেয়েছে। তাহলে এদিকে যদি আমি স্কোয়ার উঠিয়ে দিই, এদিকে রুট পাবো। তাহলে রুট 36 মানে এর বর্গমূল কত? 6। তাহলে স্টার মার্কের জায়গায় আমি কত পেলাম? 6। তাহলে এখানে আমার কত হয়ে যাবে? 6। ঠিক আছে, এবার সমানুপাতে প্রকাশ করতে বলেছে। দেখো 3 নাম্বারটা স্টার মার্ক দিয়েছে। তাহলে সমানুপাতে প্রকাশ করলে কত হবে? স্টার মার্ক অনুপাত 8। এখানে দ্বিতীয় পদ যেহেতু আমার 8, তাহলে সমানুপাত দিয়ে তৃতীয় পদটাও হবে 8 আর চতুর্থ পদ হবে 16। ভগ্নাংশ আকারে যদি লিখি তাহলে স্টার বাই 8 সমান 8/16। এটাকে যদি স্টারের সঙ্গে যদি 16 গুণ করা হয় তাহলে 16 স্টার হবে, তাই তো? 16 স্টার সমান 8 8 যদি গুণ করি তাহলে 8 × 8। তোমরা অঙ্কগুলো করার সময় বই রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে স্টার সমান কত হবে? 8 × 8 বাই নিচে 16। 8 1 8, 8 2 16, 2 1 2, 4 2 8। তাহলে কত পেলাম? 4। তাহলে এখানে আমার কত বসে যাবে? 4। বুঝতে পেরেছো? তারপরে দেখো প্রথম পদটা দিয়েছে, তাহলে 25 অনুপাত দ্বিতীয় পদ স্টার। তাহলে এবার তৃতীয় পদটা কত হবে বলো? সমানুপাত দিয়ে ক্রমিক সমানুপাত হলে পরে তৃতীয় পদ সবসময় ওটাই হয়, তাহলে স্টারটাই হবে। অনুপাত চতুর্থটা বলেছে 81। ভগ্নাংশে যদি লিখি তাহলে হবে 25/স্টার সমান স্টার বাই কত হবে? 81। এবার এই স্টার যদি আমরা গুণ করি তাহলে হবে স্টার স্কোয়ার। 25-এর সঙ্গে 81 গুণ করে দাও, 25-এর সঙ্গে 81 গুণ। এবার শুধু যদি স্টার মার্কের যদি আমরা নাম্বারটা বের করি তাহলে এদিকে স্কোয়ার উঠবে, মানে কী হবে? এদিকে রুট হয়ে যাবে। তাহলে 25 × 81 রুট যদি তুলি তাহলে 25-এর বর্গমূল কত? 5 ইন্টু 81-র বর্গমূল কত? 9। তাহলে 5 × 9 মানে কত পেলাম? 5 9 45। বুঝতে পেরেছো? তারপরে দেখো এটা একটা দিয়ে দিয়েছে ক্রমিক সমানুপাত, আমাকে সমানুপাতে প্রকাশ করতে হবে। তাহলে সমানুপাতে প্রকাশ করলে হবে 2/3 অনুপাত 4/9 সমানুপাত। এখানে দ্বিতীয় পদ যেহেতু 4/9, তাহলে তৃতীয় পদও হবে 4/9 অনুপাত স্টার। ঠিক আছে, ভগ্নাংশ আকারে লিখলে কত হবে? 2/3। আচ্ছা, ভগ্নাংশটা আমি খাতায় করি যেহেতু একটু বড় হয়ে যাবে। 2/3। আচ্ছা, এটা 2/3 হলো, এখানে অনুপাত আছে মানে এটা হলো অনুপাত দিয়ে 4/9। এবার সমানুপাত আছে তাহলে সমান দিলাম, ওপরে হলো 4/9 আর নিচে কত হবে বলো? নিচে হবে স্টার। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? তাহলে তারপরে দেখো এখানে ভগ্নাংশটা বড় হয়ে যাচ্ছে, তো এটাকে যদি আমরা একটু ছোট করে নিই তাহলে এটা তো আমাদের আসল ভগ্নাংশ মানে ভাগ এটা। তাহলে উপরে থাকলো কত? 2/3। এই ভাগটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে এটা উল্টে যাবে, 9/4। এদিকেও সেটা করে নিই, 4/9। এই ভাগটাকে যদি আমরা উল্টে দিই তাহলে স্টারের কিছু নিচে নেই মানে 1, তাহলে 1/স্টার হয়ে গেল। এখানে দেখো 3 1 3, 3 3 9, 2 1 2, 2 2 4। তাহলে ওপরে পেলাম 3 আর নিচে পেলাম 2। এখানে 4 1 4 আর এখানে 9-এর সঙ্গে স্টার গুণ করলে 9 স্টার। ঠিক আছে, বা এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে 3 9 27 স্টার। 27 স্টার সমান কত হবে বলো? 4 2 কত হবে? আচ্ছা, এখানে কি আমাদের কোথাও ভুল হলো? 4 2 8। ঠিক আছে, 4 2 8। তাহলে বা স্টার সমান কত হবে? ওপরে 8 আর স্টারের সঙ্গে যে লেগে থাকে সে নিচে চলে আসে, তাহলে নিচে হবে 27। তাহলে স্টারের মান কত পেলাম? 8/27। তাহলে তোমরা এখানে লিখে দিতা যে এই স্টার সমান কত হলো? 8/27। আর এটা তোমরা লিখে নিবে নিজের খাতায়। এটা দেখো এবার 2/7 স্টার মার্ক বলেছে, তাহলে সমানুপাতে যদি প্রকাশ করি তাহলে 2/7 অনুপাত স্টার। এটা দ্বিতীয় পদ, স্টার মানে এটা দ্বিতীয় পদ আছে, এখানে দ্বিতীয় পদের মান হচ্ছে স্টার। তাহলে তৃতীয় পদটা সমানুপাত দিয়ে স্টারই হবে আর চতুর্থ পদ হবে 32/63। তো আমি এটাকে খাতায় করে নিচ্ছি। দেখো তাহলে 2/7 মানে যেটা ভগ্নাংশ আকার সেটা আমি খাতায় লিখে নিচ্ছি। 2/7 বাই স্টার সমানুপাত মানে সমান, উপরে স্টার নিচে 32/63। তাহলে এটা যদি স্টারের সঙ্গে স্টার গুণ করি তাহলে হবে কত? স্টার স্কোয়ার। আর এটা যদি আমরা গুণ করি তাহলে 32-এর সঙ্গে 32/63 এর সঙ্গে কাকে গুণ করতে হবে? 32/63
আর এখানে আছে 2-7, তাই তো? তাহলে এটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে 2-7 ইন্টু 32/63, তাহলে বা স্টার স্কোয়ার সমান 2 ইন্টু 32 বা এখানে 7 ইন্টু 63। এটা কি কাটাকাটি যাচ্ছে? কোনো সংখ্যায় কাটাকাটি যাচ্ছে না। তাহলে বা স্টার স্কোয়ার সমান 32 দুগুণে 64, আর 7কে যদি 63 দিয়ে গুণ করা হয় তাহলে, আচ্ছা এটা আমি একটু ভেঙে নিই। 7 ইন্টু, এটা 63কে আমি 9 ইন্টু 7-এ ভাঙতে পারি, তাহলে বা গুণ করলে একটু অসুবিধা হতো, তাই এটা আমি পুরোপুরি গুণ না করে 63কে ভেঙে নিলাম। তাহলে এখানে কি হবে দেখো, এটা 7 কত হয় 49 ইন্টু 9, বুঝতে পেরেছো? এবার দেখো স্টার স্কোয়ার আছে, তাহলে শুধু যদি স্টার করি তাহলে এই স্কোয়ারটা উঠে এদিকে রুট হয়ে যাবে, তাহলে ওপরে 64 নিচে 49 ইন্টু 9, তাহলে 64-র বর্গমূল কত হয় বলো 8, আর এখানে 49-এর বর্গমূল 7 ইন্টু 9-এর বর্গমূল 3, তাহলে 8/21, বুঝতে পেরেছো? তাহলে এখানে স্টার সমান কত হবে 8/21। তারপরে দেখো 3টে দিয়ে দিয়েছে ক্রমিক সমানুপাত, তাহলে সমানুপাতে প্রকাশ করলে কত হবে 9:12। এখানে দ্বিতীয় পদ যেহেতু 12, তাহলে সমানুপাত চিহ্ন দিয়ে তৃতীয় পদ 12 হবে এবং চতুর্থ পদ হবে স্টার। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এখানে দেখো ভগ্নাংশ আকারে লিখলে হবে 9/12 সমান কত হবে 9/12 সমানুপাত 12/স্টার। তাহলে এখান থেকে যদি আমরা স্টারের সঙ্গে 9-এর গুণ করি তাহলে 9 স্টার হলো, আর এখানে 12-র সঙ্গে 12 গুণ করলে 12 ইন্টু 12 রেখে দিলাম। তাহলে বা স্টারের মান বের করতে চাইলে ওপরে 12 ইন্টু 12 আর নিচে 9, 3 দিয়ে কাটো, 3-4-এ 12, 3-3-কে 9, আবার 3-1-কে 3, 3-4-এ 12, 4 ইন্টু 4 মানে কত পেলাম 16। তাহলে এখানে স্টার সমান 16 লিখে দাও। এটা দেখো 1.5, এটা আমি একবারই সমানুপাতটা এখানে লিখছি। সমানুপাতটা 1.5 অনুপাত স্টার। আচ্ছা স্টারটা দ্বিতীয় পদে আছে, তাহলে তৃতীয় পদ হবে স্টার অনুপাত চতুর্থ পদ হবে 13.5, ঠিক আছে? এটা আমি সমানুপাতটা লিখে নিলাম। এই যে এটা আমার সমানুপাতটা লিখা হয়ে গেল। এবার এটাকে যদি আমি ভাগের আকারে লিখতে যাই তাহলে 1.5 অনুপাত মানে ভাগ, তাহলে এখানে এলো স্টার, সমানুপাত মানে সমান, তাহলে ওপরে গেল স্টার নিচে এলো 1.5, বা স্টারের সঙ্গে স্টার গুণ করলে কত হবে স্টার স্কোয়ার সমান 13.5 ইন্টু 1.5। এটাকে যদি আমরা গুণ করি 13.5 আর 1.5-কে, তাহলে আমরা পাবো কত? আচ্ছা এটাকে আমরা একটু আগে ভেঙে নিই। 13.5, এখানে দশমিক উঠিয়ে দিলাম, মানে কি পেলাম বলো 10 পেলাম, ইন্টু ওপরে 15 আর নিচে একটা সংখ্যার পরে দশমিক ছিল মানে এখানেও 10 পেলাম। এটাকে যদি আমরা কাটি 5 দিয়ে, 5 দুগুণে 10, আর এখানে কত হবে 5 দুগুণে 10, 5-7-এ 35, এখানে 5 দুগুণে 10, 5-3-এ 15, তাহলে বা স্টার স্কোয়ার সমান ওপরে 27 ইন্টু 3 গুণ করলে হয় 81, আর নিচে 2 দুগুণে কত হবে 4, তাহলে স্টারের মান যদি বের করতে চাই তাহলে এদিকে রুট হয়ে যাবে 81/4। 81-র বর্গমূল কত হয় 9, আর 2-এর বর্গমূল কত হয় 4-এর বর্গমূল হয় 2, তাহলে 9-এর 2, ঠিক আছে? এটাকে যদি পূর্ণ ভাঙি তাহলে 4 দুগুণা 8, 9 থেকে 8 বাদ দিলে 1, 4 পূর্ণ 1-এর 2, তাহলে স্টারের মান কত পেলাম 4 পূর্ণ 1-এর 2, বুঝতে পেরেছ? আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পরের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা। ওকে, বাই।